যেহেতু ধারণাটা পাল্টাতে হবে এবাদতের, মানুষ মনেই করে এবাদত মানে মসজিদে যতক্ষণ নামাজ পড়ি ওইটা এবাদত, রমজান আসলে যতক্ষণ 11-12 ঘন্টা রোজা রাখি ওইটা এবাদত, হজ করতে গিয়ে যে 4-5 দিন সময় লাগে ওইটা এবাদত, যাকাত শুধু বছরে একবার যে কয় মিনিট দিয়েছি ওইটা এবাদত। কে বলেছে আপনাকে? আল্লাহ পাক বলেন মরণ যতদিন না আসে ততদিন পর্যন্ত এবাদত করবা তোমার রবের। তার মানে শব্দ থেকে বোঝা যায় এবাদত শুধু মসজিদের এই 5 মিনিট 7 মিনিট 10 মিনিট না, রমজানের 11-12 ঘন্টা না, অবশ্যই এবাদত করা লাগবে আজরাইল আসার আগ পর্যন্ত। এই হিসাবে আমি যে খাবার খাই এটাও এবাদত। কথা বলেন না কেন? কেউ যদি সকালবেলা উঠে নাস্তা করার সময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দ বলার পরে মুখে খাবার দেয়, 8 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ধরে যদি রুটি খায় খাবার খায়, পুরা খাবারটাই হয়ে যাবে ইবাদত। খাবার খাওয়ার পরে টয়লেটের প্রয়োজন দেখা দেয়, টয়লেটে প্রবেশ করার সময় যদি কেউ বাম পা দিয়ে প্রবেশ করে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ আমি যত দুষ্ট জিন আছে সে নারী জিন হোক পুরুষ জিন হোক তাদের থেকে তোমার কাছে আশ্রয় চাই। এই শব্দটা বলার পরে যখন মানুষ টয়লেটে বসে তখন শয়তানের চোখের উপরে পর্দা পড়ে যায়। এখানে কত হাজার হাজার মুসলমান আছে এই শব্দটা বলে টয়লেটে বসবে এইটাও বলে না, ও জানেও না। শয়তান কিন্তু জান্নাত থেকে আদম হাওয়াকে বের করে দেবে, এটা তার টার্গেট ছিল না। প্রথমে ওর প্রথম টার্গেট ছিল আদম হাওয়াকে আমি কি করে উলঙ্গ অবস্থায় লজ্জা স্থান দেখব। এজন্য এই শব্দটাকে নবীজি আমাদের শিখিয়েছেন, শয়তান যেন তোমাদের লজ্জা স্থান থেকে আনন্দ করতে না পারে। আজ যারা নিজেদের শরীরকে উন্মুক্ত করে গোপন অঙ্গগুলো মানুষকে দেখি আনন্দ পায়, বুঝবেন ওইটার ভেতরে আর শয়তানের ভেতরে কোনো পার্থক্য নেই। এবার আমার আসল কথা, এই খারাপ খেয়াল করেন, এই যে 7-8 মিনিট আমি যাই বললাম টয়লেট নিয়ে যাওয়া আসা ইবাদতটা নিয়ে অনেকেই কিন্তু আনন্দে আছে যে না অসুবিধা নেই, এ তো ভালো কথাই বলছে। আরে ভাই 8-10 মিনিট টয়লেটে থাকা যদি ইবাদত হয়, বিশ্বনবী যে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন এটা ইবাদত না? এটা শুনলে আপনার গায়ে জ্বালা করে। তাহলে আমি কি খালি টয়লেটে রোজ করব? টয়লেটের আদব কায়দা এই কথাগুলো শুনলে খুব ভালো লাগছে। হুজুর আরো বলেন 10 মিনিট ধরে। 10 মিনিটে যদি আপনি এত আনন্দ পান, 10 বছরে আপনার আনন্দ আরো বেশি পাওয়া দরকার। ওই আনন্দটা আমরা দুনিয়ার বিষয় মনে করে ছেড়ে দিয়েছি, এই জন্য আজ তামাম দুনিয়ার মুসলমানেরা জুলুমের শিকার। কথা কত দূর গেল আপনি মনে হয় টের পাননি? টের পেয়েছে? সুতরাং ইবাদত শুধু টয়লেট না, ইবাদত শুধু প্রসাব পায়খানা না, ইবাদত এই পৃথিবীকে কোরআন দিয়ে চালানো ইবাদত। যতদিন আজরাইল না আসে এই দায়িত্ব আমাকে পালন করতেই হবে, পালন করাই লাগবে। এই সূরার মূল কথা, শেষের কথা এইটাই ছিল। আমি পড়েছি 43 আর 44 নাম্বার আয়াত। এর উপর প্রথম থেকে আল্লাহ আলোচনা করেছেন আদম আর হাওয়াকে নিয়ে, তাদেরকে বানানো, তাদেরকে সেজদা দেওয়া, তাদেরকে কিছু শেখানো, এই সমস্ত কথাগুলো ছিল। আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম, এই আয়াতের ব্যাখ্যায় আমরা অনেকেই মনে করি আদম এবং হাওয়াকে মহান আল্লাহ পাক শুধু নাম শিখিয়েছিলেন আদমকে, এই কচু আলু পটল ঝিঙা না, ওনাকে যত গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়াতে আছে সব ন্যায় এবং অন্যায়ের মৌলিক বিষয়গুলো একটা ক্লাসে আল্লাহ তাকে শিখিয়েছিলেন। আসমা এসএমের বহু বছর, এর ভেতরে তাফসিরের ভেতরে আমি পেয়েছি পৃথিবীতে যত ন্যায় এবং অন্যায় এর মৌলিক বিষয় যত বিবেক কাজ করে সব ওই ক্লাসে আল্লাহ আদমকে শিখিয়েছিলেন। কারণ ক্লাস নিয়েছে সরাসরি কে? আর ছাত্রকে আদম নবী। জায়গা কোনটা? আপনি কি একটু চিন্তা করতে পারেন, যিনি ক্লাস নিচ্ছেন তিনি সরাসরি আল্লাহ, যিনি ক্লাস করছেন তিনি সাধারণ মানুষ না, তিনি নবী। আর যে জায়গায় ক্লাস হচ্ছে এটা রাজশাহী ভার্সিটি না, কোন জায়গা? এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আলু পটল ঝিঙা এইটা শেখাবে আপনার মনে হয়? ওগুলো তো এমনি শেখানো যায়। উনি শিখিয়েছিলেন এইটা মানব জীবনে ন্যায় কি অন্যায় কি এইগুলো আল্লাহ ওই ক্লাসে শিখিয়েছিলেন। এই জন্য বাবার পক্ষ থেকে আমরা ওইটা অটোমেটিক পেয়ে গেছি। ন্যায় কোনটা অন্যায় কোনটা এটা আমরা এমনিতেই জন্মগতভাবে বুঝি, কারণ ওই বাবার পক্ষ থেকে পেয়েছি। এই কথাগুলো প্রথম দিক থেকে রুকুর প্রথমে ছিল।
আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে আদম, তোমাকে আমি পাঠিয়ে দিলাম তোমার স্ত্রী এবং ওই শয়তানকে সাথে দিয়ে, সাথে পাঠালাম আমার হেদায়াত, আমার পথ নির্দেশিকা। যদি মেনে আসতে পারো, যেখান থেকে পাঠিয়ে দিলাম আবার এই জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো। আর যদি মেনে নেন না, জাহান্নাম আল্লাহ মাউইদুহুম আজমাইন, যারা মানবে না তাদেরকে ওই শয়তানের সাথে একত্রিত অবস্থায় জাহান্নামে পাঠাবো। কোন জায়গায়? বলেন বলেন।